টাইটেল আর থাম্বলাইন দেখে কোনো ভুল কাজ করেন নাই আপনারা। তার কারণ হচ্ছে কি ভাই, খুব দ্রুতই হয়তো গেমের থেকে একটা গেম মানে একটা গান ব্যান হয়ে যাইতে যাচ্ছে, আমার যতদূর ধারণা। তার কারণ হচ্ছে কি, আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর ট্রাই করবো আর কি, মানে এই ভিডিওতে একটা গেম প্লে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন খালি আমি বর্তমানে আছি কোন জায়গায়। বর্তমানে আমি নামছি হ্যাঙ্গারে, এই যে হচ্ছে সম্পূর্ণ ব্লু জোন, কারণ এখানে আমার লুট করতে হবে ওরা ধরা। সো গাইস, ভিডিওর ইন্ট্রো তো এখনো দিলাম না। সো গাইস, অনেকদিন পর আমরা আবার আসছি একটা গেম প্লে করতে, তাও আবার ফার্মাস দিয়ে। ফার্মাসের গানের রেট অফ ফায়ার নাকি বাড়ানো হয়েছে, যদিও বা ফার্মাস দিয়ে আমি গেম প্লে করতে আসছি, বাট এই জায়গায় M4A1 দিয়ে একটা নক করে দিচ্ছি, অলরেডি ডাউন হয়ে গেছে আর কি। তো চলেন আগে ওই কিলগুলারে আমরা কনফার্ম করে আসি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, একটা কিল আমি কনফার্ম করে দিচ্ছি, আর একটা কিল নিচে শুয়ে পড়ে আছে। ওর টিমমেট আবার বাম সাইড দিয়ে চালাচল করতেছিল, বাট এই কারণে এটার কনফার্ম করে দিলাম। এখন ফার্মাসের বিষয়ে যদি আমি বলি, ফার্মাস দিয়ে তো গেম প্লে করবোই, কিন্তু ফার্মাস তো আগে খোঁজা লাগবে। তো ফার্মাস খোঁজার আগে যে গান পাই এগুলো দিয়ে মোটামুটি আকারে একটু কোপটুপ চালাইতে হবে আমার, এই আর কি। তো ফার্মাসে কাহিনী হয়েছে কি, ফার্মাসে নাকি ফার্মাস 1 লেভেল 2 লেভেল 3 লেভেল করা যায়। আচ্ছা, 3টে কিল আমি পাই গেছি, অলরেডি কনফার্ম হয়েছে 2টে, একটারে কেবল মারছি, এটারে এখনো কনফার্ম করে পারি নাই, হবে একটু সময় লাগবে, তাই না? তো ফার্মাসে নাকি 1 লেভেল যখন নর্মাল ফার্মাস তো ফার্মাসের মতোই, ও তো রেট অফ ফায়ার বাড়াইছে, তো বাড়াইছেই ভাই। এবার ফার্মাসে যখন 1 লেভেল করবো ওর রেট অফ ফায়ার বাড়বে 8%, যখন ফার্মাসে 2 লেভেল করবো ওর রেট অফ ফায়ার বাড়বে 15%, মানে 8 আর 15 কত হয়? 8 + 13 23%। এরপর যখন ফার্মাসে ম্যাক্স 3 লেভেল করব তখন ওর রেট অফ ফায়ার বাড়বে 20%। টোটাল কত পার্সেন্ট হলো? 43% নাকি? 8 + 13 আর 20, 43% রেট অফ ফায়ার অলরেডি গ্যাস বেড়ে গেছে। এখন এই জায়গা যদি আপনার কাছে ডাবল রেট অফ ফায়ারের ফার্মাস থাকে, তাহলে কি হলো? 43 × 2, তাহলে 3 আর 3 6, 96% অলরেডি রেট অফ ফায়ার আমরা বাড়াই ফেলাইছি। এরপরে আবার যদি এয়ার ম্যাগাজিন থাকে তাহলে আরো 50%, তাহলে 96 আর 50 কত হলো? 146 বা 36 এই টাইপের কিছু। আমি আর কিছু বলতে চাচ্ছি না। 100 মানে একটা গুলিতে যদি 146% রেট অফ ফায়ার বাড়ানো হয়, ওই গালটা কি রাখে দেওয়া যায়? এবার জাস্ট আপনারা ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কেন এই কথা বললাম। এই জায়গাতে আমি আর্সেনাল কিনেছি, কারণ কি জানেন, আমি চাচ্ছি না যে আগে বাগে এই জায়গাতে আমি ফার্মাস টামাস কিনে ম্যাক্স করে ফেলি। আমি চাচ্ছি এই যে ঘরটা আছে, কুড়ে ঘর, এর ভিতরে এই মুরগির খোপের ভিতরে যদি পাই ফার্মাস পাই যায়, তাহলে আমার কিনার কি দরকার? ও এই যে ফার্মাস আছে, দেখতে পাচ্ছেন, একটা ফার্মাস, দুটো ফার্মাস আছে। এখন যদি কপাল ভালো থাকে, দুটো ফার্মাস দেখা গেলো 2 লেভেলের। এই কোনা কি আছে? শর্ট গান আছে। আচ্ছা, শর্ট গান এবং ফার্মাস, এটা নিয়ে আমার আজকের গেম প্লে করতে হবে, বাট এখনো 1 সেকেন্ড আছে। খুল যা সিম ওকে, ঢুকে দিলাম চাবি, এইবার খুলো। এটা ফার্মাস, এটা 2 লেভেল, এটাও 2 লেভেল। আচ্ছা, এটা কি আসলে 2 লেভেল ছিল? হ্যাঁ, 2 লেভেল। আচ্ছা, এই জায়গায় এবার আমি ফার্মাস গাইস আমার নেওয়া ডান। দেখতে পাচ্ছেন ফার্মাসটা লাল বানায় ফেলাইছি। এখন শর্ট গানটা আই থিঙ্ক আমার নেওয়া উচিত, হ্যাঁ শর্ট গান নেওয়া উচিত। ফার্মাসে আবার এয়ার ম্যাগাজিনও আমি লাগাই নিছি। এয়ার ম্যাগাজিন ফার্মাস মানে 146% রেট অফ ফায়ার। আগে 3টে থাকতো, এখন ভাই 4টে হয়ে গেছে। মনে করেন আগে 3টে থাকতো, এখন 4টা হয়েছে। যাই করে মারতে পারি নাই, ওটা বাগিয়ে গেছে, ব্যাপার না। এখন আমার কাছে আছে শর্ট গান আছে এবং ফার্মাস। তো আমি একটা কথা বলি, আপনি গাইস একটা জিনিস মনে করেন, একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে কি রে ভাই, এয়ার ড্রপের সিস্টেম কি করছে আপডেটের পরে? ও আচ্ছা, ওটা হচ্ছে এয়ার ড্রপের প্যারাশুটের দড়িমড়ি, এই আর কি, বুঝতে পারছি, কেবলমাত্র বুঝে উঠলাম। আচ্ছা, আমি আপনাকে একটা কথা কই, যে মনে করেন যে আপনার কাছে একটা পিস্তল রয়েছে আর রয়েছে হচ্ছে ফার্মাস ম্যাক্স গান। যখন দূরের কোনো এনিমি মারবেন, সাপোজ আমি এই জায়গায় আছি, দূরে ওই হ্যাঙ্গারের ওই ঘরের ভিতরে এনিমি রয়েছে, তখন আপনি কি গান দিয়ে মারবেন? অবশ্যই ভাই আপনি তারে ভাই ফার্মাস দিয়ে মারবেন, তাই না? কিন্তু যখন ওই এনিমিটাই আপনার হোকার গোড়ায় মানে কি বলে আপনার কাছাকাছি চলে আসবে, তখন আপনি ওরে কি গুলি দিয়ে মারবেন? অবশ্যই ভাই পিস্তল দিয়ে মারবেন না, অবশ্যই এখন থেকে ফার্মাস দিয়ে মারবেন। কারণ ভাই ফার্মাস এখন শর্ট রেঞ্জ লং রেঞ্জ 2 জায়গার জন্যই পারফেক্ট। জাস্ট হচ্ছে ঠাসার কথায় দেখেন লাভ হলো ভাই ফার্মাসে ভাই, মানে দেখেন শর্টের থেকে কি পরিমাণে ড্যামেজ দিচ্ছে, 67, 37, 47 এই টাইপের ড্যামেজ দিচ্ছে। এবং একই সাথে যদি লং এও দেখেন, লং এও হালকা একটু ড্যামেজ খালি ডিক্রিজ, মানে লং এ তো প্রায় 50, 47, 48 এরকম ড্যামেজ পাওয়া যায়। তো এইরকম যদি হয়, মাত্র 2 বার ফার্মাসে যদি আপনি চাপ দেন, তাইলে এনিমি শেষ। এখন দেখেন এই জায়গাটা এনিমি আসতেছে, ওই জায়গাটা এনিমি আসতেছে, জাম্প শট, ওই দেখেন শেষ। মানে ভাই টাচ দিতে দেরি, এটা কি গান বানালো গেরিনা, টাচ দিতে দেরি। এই জায়গাটা দেখেন, শর্টেরতে আমার কাছে শর্ট গান থাকা অবস্থায় কিন্তু শর্টেরতে আমি ইউজ করতেছি ফার্মাস, কারণ আমার কনফিডেন্স আছে। আপডেটের পরে ফার্মাসে যা করছে এটা হচ্ছে সম্পূর্ণই মানে কি বলবো ভাই, এর একটু বেশি অতিরিক্ত করে ফেলছে, মানে একটু বেশি করে ফেলছে, ঠিক আছে।
গোলো ঠিকই মারছে, কিন্তু তার আগে ফামাসের বুলেট ওর বুক তড়পড় মানে এপড় ওপড় করে দিয়েছে, বুঝতে পারতেছেন? আচ্ছা হিপ হপের তো এখন কোনো মূল্য নেই, ইতালিয়ানের এই মুহূর্তে হ্যাঁ ওর কোনো লাভ নেই। আর কথা হচ্ছে একটাই ভাই, যে ফামাস এত ওপি বানাইছে, এত ওভার পাওয়ার করে ফেলছে যে ধারণার বাইরে। এত পরিমাণে পাওয়ার কেউ কোনোদিনও ফামাসরে দেয়? আমি জাস্ট মানে অবাক হয়ে গেলাম বিষয়টা দেখে, যে ভাই ফামাসরে এত পরিমাণে। এর একটু কুপায় নি দাঁড়ান। আচ্ছা ও গোলো মাইরে আবার বোন ফায়ারও মারিছে। ও হো, এমন তো বোন ফায়ার আবার দুটোর বেশি মারা যায় না, এটা একটু বোমা মারি। আর গেম আপডেট আইছে, কেবল মনে করেন যে আপডেট আইছে তো গেমে প্রচুর পরিমাণে ল্যাগ, খেলতেই পারতেছে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ফ্রেম ড্রপ দেয়, লবির ভিতরে ফ্রেম ড্রপ দেয়। এরকম আপডেটের কোনো প্রয়োজন নাই, পারলে আপডেটই দেওয়ার দরকার নাই, কিন্তু ভাই গেম ল্যাগ দেওয়া যাবে না। দাঁড়ান আর একটা বোমা মারি। এইবার গোলো তো ভাঙবে ফামাস। ভাই আমি একটা কথা বলি ভাই, এই ফামাস অতি শীঘ্রই হয়তো এর ড্যামেজ ডিক্রিজ করে দেবে, অথবা না হইলে ভাই মানে ফামাসে ব্যানই করবে। ব্যান তো অবশ্যই করবে না, ড্যামেজই ডিক্রিজ করে দেবে। তো তার কারণ হচ্ছে কি, বিষয়টা বুঝতে পারতেছেন যে ফামাসে যে পরিমাণে পাওয়ার দেওয়া হয়েছে, এই পরিমাণ পাওয়ার নিয়ে কোনোদিন এই ফামাস গেমের ভিতরে টিকে থাকতে পারবে না। আর সামনে উপর দিয়ে একটা এনিমি গেছে, আপনারা দেখছেন হয়তো, আমি হয়তো কথার চলে আমি এটা বলতে ভুলে গেছিলাম। দেখেন ওই দিক দিয়ে আসবে নেই, কারণ ওর জোনে যাওয়া লাগবে, আমারও জোনে যাওয়া লাগবে। আমার কাছে লঞ্চ প্যাড আছে, কোনো ব্যাপার না, আমি জোনে চলে যাইতে পারবো। বাট লঞ্চ প্যাডে একটু সমস্যা করতেছে, একটা ম্যাচ খেলে দেখলাম ওই যে বেরোইছে। লাভ নাই শোনা, ফামাসের কাছে কোনো শর্ট গানের পাওয়ার আবার কমাই দিছে। শর্ট গান মানে আগে তো মনে করেন 1-2 মিটার দূরে থাকলে মারা যেত, আর এখন কোলের কাছে মাথার সাথে মাছামিশি মারা লাগবে, তাহলেই শর্ট গানতে পারবে। তাছাড়া ভাই শর্ট গান এখন মরতেছে প্রচুর প্যারা। এই যে দেখেন লঞ্চ প্যাড আপনি বর্তমানে মানে আমি যেটা দেখলাম যে একবারই আমি ইউজ করতে পারতেছি, বলতে একবারই লোকেশন সিলেক্ট করে ইউজ করতে পারতেছি। এটা আপডেটের কারণে বাগ নাকি অন্য কোনো কারণে বাগ বুঝতেছি না। হয়তো এটা পার্মানেন্ট করে দিতে পারে, যে ওইটার উপর উঠার পরে 1 সেকেন্ড হয়তো হাতে টাইম থাকবে, 1 সেকেন্ডের ভিতরে এই কি রে ভাই, সদ্য আপডেট আইছে, প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে। দাঁড়ান একটা এনিমি আছে বাম সাইড দিয়ে, ওইটা সামনে আরো একটা। ও বাবা ধৈর্য ধরো ভাই, এটা কি দেখলাম আমি, জাস্ট কি দেখলাম ভাই। বুঝতে পারতেছেন যে ফামাসে এই পরিমাণে পাওয়ার ইম্পসিবল। ফামাসের পাওয়ার বাড়াইছে, আমার হাতে যে লাঠির পাওয়ার বাড়াইছে, যে লাঠি দিয়ে বাড়োয় গোলওয়াল ভাঙ্গা যাবে দ্রুত। আরো একটা লাভ নাই, গোলো বসাইছে, ওরে মাইরেই যাবানি আমি ভাই। কিল কনফার্ম আমার ভাই, টার্গেট একটাই, যেহেতু মেলাদিন পরে গেম প্লে দিচ্ছি তো দেওয়ার মতো দেবো। এই যে দেখো, এটা কোনো কথা হলো? ফামাস আজকে শর্টগানের কোনো কাজ নাই ভাই, শর্টগানের কোনো কাজ নাই আজকে, অনলি ফামাস। আরে আমার কাছে তো লাঠি ছিল, লাঠির ড্যামেজটা কেমন একটু দেখার দরকার ছিল। লাঠিতে বড় গোলওয়ালটা ভাঙতে পারতাম, বাট এটা একটু ভুল করেছি। যাই হোক ব্যাপার না, জোনের ভিতরে আমি পড়ছি, জোনের ভিতরে পড়ছি, এই জায়গাতে দ্রুত বেরোতে হবে। জোনের ভিতরে পড়ে গেছি, এটা কোনো কথা লঞ্চ প্যাড ও সাবাস। লঞ্চ প্যাডের সমস্যা একটাই, এই 1 সেকেন্ড মানে পাতানোর পরে 1 সেকেন্ডের ভিতরে ইউজ করতে পারতেছি, এরপর এই যে আর নড়ে না, ওইটুকুই। আর এদিক ওদিক কোনো দিক যায় না, একবারে যেদিক দেবো ওই দিকই। আচ্ছা কিল কর, আরে জোনে কি কাটা কাটতেছে, এডাব্লিউএম দেখে গেছি। আচ্ছা তোমার পরের ভিডিওর জন্য আমি রেখে দিলাম, ঠিক আছে ব্যাপার না। আচ্ছা ঠিক আছে গাইস, পরের ভিডিওতে আমরা এডাব্লিউএম দেখবো। বাট আপাতত এই জায়গাতে বাঁচতে হবে। ইনিমি 2 দিল ভরে। এই বাবা, এটা বোন ফায়ার আনতে হবে। বোন ফায়ার এখন আবার 2টার বেশি দেয় না, এদিকে ফাঁকা আছে, ওরা চাইলে মারতে পারবে, বাট ওদেরও আচ্ছা ওকে কুপায়নি। আরে ওই জোনে নক হয়ে গেছে, আমার কাছে ড্যামেজ, এটা তো কনফার্ম করে দেবা কি? আমার কাছে ড্যামেজ খেয়ে জোনে বাইকে চলে গেছে। রে জোনে ইম্পসিবল যাওয়া, জোনে ইম্পসিবল। একটা মেডি মাইরে দেই ভাই, কোনো মতে যদি যেতে পারি তো কপাল ভালো, নাহলে ভিডিও এই পর্যন্তই। ওই সামনে লঞ্চ প্যাড আছে, লঞ্চ প্যাড এত এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কেমনে করলো? লঞ্চ প্যাড 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে ল্যাগ দেখছেন গেমের ভিতরে। স্ক্রিন রেকর্ডে তো আরো একটু কম হচ্ছে, 2K তে রেকর্ড করতেছি একটু কম হচ্ছে, কিন্তু ভাই গেমের ভিতরে যে পরিমাণ ল্যাগ আমি ফেস করতেছি গেম প্লে করতেছি, এটা ভাই সম্পূর্ণ ধারণার বাইরে। আচ্ছা মেডি এইখানে মারে নিছি, আমি উড়ে আইছিলাম জোনের ভিতরে, ভাবছিলাম যে শেষ, আর ওই জায়গায় একটা কিল ফাউ সাইডে দিয়ে আসা লাগলো। আমারই কিল ছিল, ড্যামেজ দিচ্ছি বাট জোনে নক হয়ে গেছে, আমারই কিল ছিল। এই জিনিসটা মানে খুবই খারাপ লাগলো। যাই হোক, আমার এই কোনা দিয়ে ঘুরে এরপরে ঘরের ভিতরে উঠা উচিত, কারণ এই দিক দিয়ে যদি আমি যাই তাহলে আমি শেষ। তো সুতরাং এই বাম সাইড দিয়ে ঘুরে যাই, কারণ আমার দেখেন কতগুলো কিল হয়ে গেছে। এখন যদি আমি মরে যাই কোনো মতে, তাহলে আমার শেষ,
ভিডিওটা আহা এরকম পরিমাণ ল্যাগ ফেস করলে তো গেম প্লে করা যায় না দাদা। ঘরের উপরে উঠি, চলেন ঘরের ভিতরে গিয়ে যত নন্ডি ফুষ্টি আছে সব ঘরের ভিতরে করি, বাইরে থেকে কোনো অকাজ করার কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ হচ্ছে কি আমি চাই না ভাই আমি মরে যাইতে, ঠিক আছে? বাঁচতে পারবি না ভাই, সেই গেছে থাক ওরে সাইডে দিই, কারণ ওর পিছনে টাইম লস করলেই এই ঘরের উপরে মেলাগুলো এনিমির আতপার শব্দ শোনা যাচ্ছে, ওরা এসে নগদে ভরে দেবে না। তো সুতরাং ওইদিকে না যাওয়াই বেটার। এই সামনে দিয়ে একটা আসতেছে নাকি উপরে? ও আচ্ছা উপরেই ভাই, ওরা উপরে বোমা হামলা করতেছে, চলেন একটু যাই দেখি উপরে। পাইলেই ফামাস জুম ইন জুম আউট আর ফায়ার, জুম ইন জুম আউট ফায়ার সবগুলো একসাথে। আচ্ছা এই দিক দিয়ে একটা এনিমি আসতেছে মনে হলো, না ওয়ে দেখছি। আরে রে আমি তো ভুলেই গেছিলাম আমি ফার্মাস দিয়ে গেম প্লে করতেছি। ওহো আর একটা কথা কই, যাই হোক ভাই যেহেতু ভুল করেছি এটা বোল্ডারে শুধরাইনি, সেটা হচ্ছে কি মনে করেন যে ফার্মাস দিয়ে গেম প্লে যদিও বা করি, শর্ট গানটা আমি কাঁধে কেন রাখছি? যারা আমার দেখতেছে গেম প্লেটা তারা তো মাইন্ড করবে তাই না, যে শর্ট গানটা গাড়ে রাখছে কিন্তু মারতেছে ফার্মাস দিয়ে। কেউ আমার ভিডিও দেখতেছে না, এখন দেখবেন না, দাঁড়ান। এই সাইডে একটা গোলওয়াল মাইরে নিয়ে আমার উচিত, তার কারণ হচ্ছে সামনের থেকে মাইরে দিতে পারে, কারণ প্রচুর পরিমাণে এনিমি এইটুক জায়গাতে, প্রচুর এনিমি। শর্ট গান দিয়ে মারি, শর্ট গানটা শেষ বছরে মেলা কষ্ট পাচ্ছে, ফার্মাস দিয়ে কিন্তু মারতে পারতাম ভাই ইজিলি। ও রে ওই শালাও আমার মতো গরিব রে, ওর কাছেও কিচ্ছু নাই। ওই শালাও আমি বর্তমানে বড় লোক আছে, আমার কাছে মেলা লুট, কিন্তু ওর কাছে কিচ্ছু নাই। আচ্ছা জোনও প্রায় কাছাই আছে, সামনেও এনিমি এই নিচে মারামারি করতেছে, সুতরাং এই দিক দিয়ে তো নামা যাবেই না, বাম দিক দিয়ে নামতে হবে। আর বাম ইজিলি নেমে যেতে পারতেছে এদিক দিয়ে নেমে রিল্যাক্সের জোনে ঢুকবো। আরে কলা ভুল করেছি, ওই জায়গা যদি খালি একটা গোলওয়াল মারতে পারতাম, গোলোর জায়গা আমি আসতে ভুল করে তাড়াহুড়াতে ফায়ার শুরু করে দিছি ভাই। এই জিনিসটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল হয়েছে ভাই, তাড়াহুড়া করা যাবে না, কারণ আমার কাছে গোলওয়াল ছিল যথেষ্ট পরিমাণে, আমি গোলো মাইরেই কিন্তু জিততে পারতাম। বাট যাই হোক খুবই ভালো গেম প্লে করছি, সাবাস নিজে সাবাস দিই, কারণ কেউ তো দেয় না। আর যাই হোক আরেকটা কথা বলি, ভিডিও গাইস এই পর্যন্ত ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর কথা হচ্ছে কি আগামীকালকে থেকে মানে আজকে রাত্রে থেকে সেহরি খাইয়ে হচ্ছে আগামীকালকে থেকে পবিত্র রমজান, তো আপনার এবং আপনার পরিবারকে রমজানুল মুবারক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রমজানের ভিতরে হালাল থাকার চেষ্টা করবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন, ভদ্র থাকার চেষ্টা করবেন, ইমান আমল সঠিক নেমে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।